সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আপনাদের দয়া আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। দর্শক সবাইকে আমার এই নতুন এপিসোডটি দেখার আমন্ত্রণ। দর্শক আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো 3 পিস পাউরুটি ও পেঁয়াজ দিয়ে তৈরি মজাদার এক স্ন্যাক্স রেসিপি, যা ছোট বড় সবাই অনায়াসে পছন্দ করবে আর বিকেলের টি টাইম জাস্ট জমে যাবে। তো চলুন দেখে নিই মজাদার স্ন্যাক্সটি আমরা কীভাবে তৈরি করব। তো তৈরি করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের 3টি পেঁয়াজ চপ করে নিয়েছি। সাথে অ্যাড করে দিচ্ছি 1টি ডিম, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ হলুদ গুঁড়া, 1/4 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/4 চা চামচ জিরার গুঁড়া, 1/4 চা চামচ গরম মশলা গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আস্ত জিরা, দিয়ে দিচ্ছি 3-4টি কুচানো কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সব কিছু দিয়ে একসাথে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম পেঁয়াজের সাথে। একটু কষলিয়ে মাখলাম যাতে পেঁয়াজের রসের সাথে সমস্ত মশলাগুলো ভালোভাবে মিশে যায়। তো আমার মশলাগুলো মাখা হয়ে গেছে পেঁয়াজের সাথে। আর এখানে অন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি কিছু পানি। আর এর সাথে এখন আমি নিয়ে নিচ্ছি 3 পিস রুটি, মানে পাউরুটিগুলোকে আমি এখন পানিতে একটু চুবিয়ে নিলাম, মানে ভিজিয়ে নিয়ে 2 হাতে ভালো করে চেপে এক্সট্রা পানিগুলো ভালো করে জড়িয়ে নিলাম। আর এখন এই যে পেঁয়াজের মিশ্রণটা আছে এর সাথে ভালো করে মিশিয়ে দেব। যদি আপনারা মাখার সময় দেখেন যে আপনাদের হাতে নরম লাগছে, সেক্ষেত্রে আপনারা কিন্তু আরও 2-1 পিস পাউরুটি এখানে অ্যাড করতে পারেন। তো দর্শক আমার মাখা হয়ে গেছে আর এরকম গোল গোল শেপে আমি এখন স্ন্যাক্সগুলো ভেজে নেব। তো চলে এসেছি আমি চুলায়। আগে একটি প্যানে আমি তেল গরম দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম রেখে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। কারণ তেলটা যদি আমি অতিরিক্ত গরম করি, যেহেতু এগুলো পাউরুটির তৈরি, সে একদিকে পুড়ে যাবে, একদিকে মানে কালার আসবে না, মানে এক কথায় নাস্তাগুলো একদম বাজে হয়ে যাবে, খেতে একটু ভালো লাগবে না। তো দর্শক দেখুন নাড়তে চাড়তে কিন্তু আমার নাস্তাগুলো সুন্দর একটা কালার চলে এসেছে আর মাশাআল্লাহ খুব সুন্দর ফুলে উঠেছে। আর আমার নাস্তাগুলো ভাজতে মাত্র সময় লেগেছে 3 মিনিট। দেখুন কত সুন্দর হয়েছে। তো আমার নাস্তাগুলো ভাজা কমপ্লিট। এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। খুব সহজেই কিন্তু স্ন্যাক্সগুলো তৈরি হয়ে যায়। তো দর্শক আমার সমস্ত নাস্তাগুলো ভাজা হয়ে গেছে আর এখন আমি একটু পরিবেশন করে নিচ্ছি। এরকম গরম গরম স্ন্যাক্স কিন্তু এরকম সসের সাথে খেতে দারুণ লাগে আর টি টাইম জাস্ট জমিয়ে দেবে। আশা করি আজকের আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, সহজও লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, অনুরোধ রইল। আর ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন এপিসোডে নতুন সময়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।